প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর 3.2 এর গণিতের 3.2 এর 7 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 7 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে a plus b is equal m, a square plus b square is equal a square plus b square is equal n এবং a cube plus b cube is equal p cube হলে বা যদি হয় এগুলো, তবে দেখাও যে a cube plus 2p cube is equal 3mn। অর্থাৎ আমাদের প্রশ্নের বিষয়টা হচ্ছে এই তিনটা টপিক দেওয়া আছে। এই তিনটা, একটা হচ্ছে a plus b is equal m, a square plus b square is equal n এবং a cube plus b cube is equal p cube। এই তিনটা টপিক দেওয়া আছে আর প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে a cube plus 2p cube is equal 3mn। এটা এই অঙ্কটা সমাধান করতে গিয়ে আমরা সর্বপ্রথমেই দেওয়া আছে বলে নিয়ে নেব। দেওয়া আছে বলে আমরা তিনটা বিষয় নিয়ে নেব, এই একটা এবং এই একটা, তিনটা বিষয়, তিনটা টপিক। সেটা হচ্ছে একটা হচ্ছে a plus b সমান m, a plus b is equal m, আর একটা হচ্ছে a square plus b square is equal n। এটা এই দুইটা এবং এটা এবং a cube plus b cube সমান p cube। এই তিনটা বিষয় দেওয়া আছে, এই তিনটা বিষয় আমরা দেওয়া আছে বলে নিয়ে নিলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে বা দেখাও যে এরকম দেখাতে হবে m কিউ প্লাস 2p কিউ ইজ ইকুয়াল 3mn। এই প্রমাণ করা যে বা দেখাও যে বললে আমরা সবসময় লেফট সাইডের বামের অংশটুকু, অর্থাৎ সমান সমানের বামের অংশটুকু যেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি, এবং সমান সমানের ডানের অংশটুকু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড ধরে আমরা কাজ করব। লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করে এটার কিছু প্রসেসে কাজ করার পরে রাইট হ্যান্ড সাইডে যে মানটা আছে এই মানটা আমাদের বাহির করতে হবে। সেক্ষেত্রে লক্ষ্য করি লেফট হ্যান্ড সাইড বলে আমরা কোনটা নেব, সমান সমানের বামের অংশটুকু। সেটা আছে হচ্ছে m কিউ প্লাস 2p কিউ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এইটুকু আমাদের লেফট হ্যান্ড সাইড। এটা নিয়ে নিলাম। এখান থেকে কাজ করেই আমরা 3mn বাহির করব। এখান থেকে কিছু কাজ করার পরে রেজাল্ট বাইর হবে 3mn, যেটা রাইট হ্যান্ড সাইড। এটা কাজ করার সময় সর্বপ্রথমেই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে m এবং p কিউ, m এবং p কিউ এর মান আমরা এখান থেকে নিয়ে নেব। সেটা হচ্ছে m এর মান হচ্ছে a প্লাস b, এই m এর পরিবর্তে a প্লাস b, এই শুধু m এর পরিবর্তে কিন্তু a প্লাস b। তাহলে m এর উপর আবার কিউব আছে, এটা কিউব দেওয়ার জন্য একটা ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিয়ে দিতে হবে, প্লাস 2, এরপরে p কিউ এর পরিবর্তে a কিউ প্লাস b কিউ। এখন এটা লক্ষ্য করতে হবে এই 2টা এই p কিউ এর সাথে গুণ আকারে ছিল, এর জন্য ব্র্যাকেট দিয়ে দেব। এখন এখানে আরেকটা বিষয় স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে এখানে p কিউ এর মান হচ্ছে a কিউব প্লাস b কিউব, এখানে p কিউ এর মান হচ্ছে a কিউব প্লাস b কিউব। এখানে কখনোই এই কিউবটা এখানে রাখা যাবে না, কারণ এই p কিউ সহ এটার রেজাল্ট, এটার মান আর কি, p কিউ এটার পুরোটার মান হচ্ছে a কিউব প্লাস b কিউব। এখানে অনেক বাচ্চারা কি করে, ভুল করে এই কিউবটা আবার এখানে দিয়ে দেয়, কিন্তু এটা কখনো দেওয়া যাবে না, কারণ এই p কিউ পুরোটার মান হচ্ছে a কিউব প্লাস b কিউব। সেক্ষেত্রে এই কিউটা আর এখানে থাকবে না। এখন বাকি কাজ করতে গিয়ে a প্লাস b হোল কিউব, এখানে লক্ষ্য করতে হবে আমরা ঘনর যে সূত্রগুলো জানি, সেই সূত্রগুলোর মধ্যে ঘন নির্ণয়ের সর্বপ্রথম সূত্র
এ প্লাস বি হোল কিউব। এখানকার সূত্রটা এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। এই যে ঘন নির্ণয়ের প্রথম সূত্রটা, এই সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে, মুখস্থ থাকতে হবে। এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। ঘনের এই প্রথম সূত্রটা এখানে ব্যবহার করব। এই প্রথম সূত্রই না, শুধু সবগুলো সূত্রই আমাদের মুখস্থ রাখতে হবে। তা নাহলে মুখস্থ না থাকলে অঙ্কগুলো সমাধান করা কখনোই সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমরা এই এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা মুখস্থ আছে বা করতে হবে, এই সূত্রটা আমরা এখানে নিয়ে নেব। সেটা হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। এই যে এই সূত্রটা আসলো কোন পর্যন্ত? এখান থেকে এইটুকু, ঠিক আছে? এখান থেকে এইটুকু আসলো। এখন এরপরে আরও কি আছে? প্লাস 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব। এখান থেকে 2 দ্বারা গুণ, 2 দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে 2 দ্বারা এ কিউবরে গুণ করলে 2 এ কিউব প্লাস 2 দ্বারা বি কিউবরে গুণ করলে 2 বি কিউব, এরকম। তার মানে এই অংশ থেকে আমরা গুণফল নিয়ে আসলাম এইটুকু। এবার আমরা বাকি কাজ করতে গিয়ে যোগ বিয়োগ করব। সেটা হচ্ছে এই এ কিউব আর এই এ কিউব, তাহলে হয়ে যাবে এখানে একটা এ কিউব, এখানে দুইটা এ কিউব, তাহলে মোট হয়ে যাবে 3 এ কিউব। যোগ করলে 3 এ কিউব। এরপরে হচ্ছে 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার, এই দুটো ঠিক রাখলাম। এরপরে আবার মিল আছে হচ্ছে বি কিউ আর এই যে বি কিউ, তাহলে এখানে একটা বি কিউ, এখানে দুইটা বি কিউ, মোট হচ্ছে 3টা বি কিউ। দুইটাই প্লাস আছে যেহেতু, যোগ করে 3 বি কিউ হচ্ছে। এখন লক্ষ্য করতে হবে যে এখান থেকে প্রত্যেকটা অংশে 3 আছে, প্রত্যেকটা পদে, এখানে 4টা পদ আছে, 4টা পদেই 3 আছে। এমন কোনো জিনিস নাই যেখানে 4 পদে আছে, শুধু 3 ব্যতীত। এর কারণে আমরা কি করব? এই 3 যেহেতু 4টা পদে আছে, ওইটাকে আমরা কমন নিয়ে নেব। কমন নিলে প্রথম অংশে প্রথম পদে দাঁড়াচ্ছে এ কিউব প্লাস পরের পদে দাঁড়াচ্ছে স্কোয়ার বি প্লাস পরের পদে এ বি স্কোয়ার প্লাস পরের পদে বি কিউব। এটা আমাদের দাঁড়াচ্ছে। এই 3-র পরে গুণ আকারে দিতে হবে, কারণ কমন নিলে যারা এই বেসিকগুলো জানতে হবে, কমন নিতে হয় কীভাবে, ঠিক আছে? তারপরে মিডল টার্ম করতে হয় কীভাবে, এইগুলো বেসিকের কাজ হিসেবে এগুলা জানতে হবে, অনেক সুন্দরভাবে এটা মাথায় নিতে হবে। তাছাড়া অঙ্কগুলো সমাধান করা ততটা সহজ হবে না। এই 3 রাখতে হবে। এরপরে এখান থেকে আমরা দুইটা করে ডিভাইড করে নিয়ে এখান থেকে কমন নেব। প্রথম দুইটা থেকে কিছু কমন নেব, পরের দুইটা থেকে কিছু কমন নেব। যারা মিডল টার্ম অঙ্কগুলো বা উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো করেছো, তারা সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে, এই কাজগুলো। এর কারণে উৎপাদকের বিশ্লেষণ এই কাজগুলো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অঙ্কের ভিতরে ব্যবহার করতে হয়। আর এর জন্য উৎপাদকের বিশ্লেষণের কাজ, মিডল টার্মের কাজ, এই কাজগুলো কন্ট্রোল করতে হবে, মাথার মধ্যে নিতে হবে সুন্দরভাবে। এখান থেকে কিছু কমন নিব। কিছু কমন হচ্ছে কি কমন যায় দেখতে হবে। এখান থেকে 2 জায়গাতে এ স্কোয়ার কমন যায়, কারণ এখান থেকে এ আছে 3টা, এখানে আছে 2টা, কমপক্ষে 2টা আমরা কমন নিতে পারবো। কমপক্ষে ছোট জিনিস যেটা সবচাইতে কম থাকে যেটা, সেটাই কমন নেওয়া যায়। তার মানে এখানে 3টা ছিল, এখানে 2টা ছিল এ, তাহলে এ আমরা 2টা কমন নিলাম, মানে স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে এখানে এ অবশিষ্ট থাকে একটা, প্লাস এখানে এ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, বি অবশিষ্ট থাকে একটা। এরপরে পরের অংশে এসে একই রকমভাবে এই 2 অংশের মধ্যে মিল আছে হচ্ছে বি স্কোয়ার আর এই বি কিউব। এর মধ্যে বি 2টা, এখানে 3টা, তার মানে সর্বনিম্ন যেটা সেটা কমন নেব। তার মানে বি স্কোয়ার 2টা কমন যাবে, থাকবে হচ্ছে এখানে এ একটা, প্লাস এখানে বি কিউবের মধ্যে বি স্কোয়ার কমন নিলে আরও বি একটা থেকে যায়। এখন এই যে 3 পুরো অংশের সাথে গুণ অবস্থায় ছিল, এর জন্য অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলে এটা অবশ্যই ভুল হয়ে যাবে, ঠিক আছে?
সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে 100%। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি এই 3 এভাবে থাকলো। এরপরে এই যে দুইটা ব্র্যাকেটে মিডল টার্মের অঙ্কগুলো বা উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো যারা করেছো তারা দেখো যে এই a প্লাস বি আর a প্লাস বি দুইটা ব্র্যাকেট অবশ্যই একই রকম হতে হয়। একই রকম না হলে মিডল টার্ম আসলে সঠিক পন্থাই হবে না বা হবেই না, করা যাবে না এটা সমাধান। তো দুইটা ব্র্যাকেটে একই রকম হতে হয়, একই রকম আছে কি না, a প্লাস বি আমাদের ম্যাচিং হয়েছে একই রকম। তাহলে আমরা এখন এই দুইটা একই রকম থাকলে এক ব্র্যাকেটে নিতে হয়, অর্থাৎ কমনের যে একটা নিয়ম, আমরা a প্লাস বি এক ব্র্যাকেটে নিয়ে নেব, কমন নিয়ে নেব। সোজা কথাই ব্র্যাকেটের ভিতরেরগুলো এক ব্র্যাকেটে, ব্র্যাকেটের বাইরেরগুলো এক ব্র্যাকেটে। আর কমন নেওয়ার হিসাব ওই একই বিষয়ে দাঁড়ায় যে এটা মিলে কমন নিলাম। এখন বাকিটুকু কি থাকে অবশিষ্ট থাকে এখানে স্কোয়ার। এই অংশে আমরা যখন এই a প্লাস বি কমন নিয়ে নেব তাহলে এখানে থাকে হচ্ছে স্কোয়ার, এখানে থাকে প্লাস বি স্কোয়ার। এই যে স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ার এই অবশিষ্ট জিনিসটা একটা ব্র্যাকেটে নিয়ে নেব, প্লাস বি স্কোয়ার। এমনভাবে এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের যে কাজগুলো যারা সঠিকভাবে জানো তারা এটা সহজেই বুঝতে পারবে। তাহলে 3 এইটাতে এখন a প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই a প্লাস বি এর পরিবর্তে আমরা এইখান থেকে নিতে পারবো m, যেটা দেওয়া আছে আমাদের উদ্দীপকে ছিল, প্রশ্নের ভিতরে ছিল a প্লাস বি ইজ ইকুয়াল m। এই mটা নিয়ে নেব এটার পরিবর্তে, এবং ইন্টু আকারে কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা নিতে পারবো হচ্ছে n, এই nটা নিয়ে নিতে পারবো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে n। এই হলো আমাদের 3mn, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল বা দেখাও যে বলছিল যে a কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল 3mn। যে আমরা লেফট সাইড ধরে কাজ শুরু করছিলাম, এটা প্রসেসিংয়ে কিছু কাজ করার পরে আমাদের রেজাল্ট ফাইনালি চলে আসলো 3mn, যেটা রাইট সাইডে রয়েছে। তাহলে আমাদের কাজ এখানে ফিনিশিং হয়ে যাচ্ছে। এখানে শুধু একটু ফিনিশিং দিতে হবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। সেটা হচ্ছে এইটাই আমাদের 3mn, যে এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, কি যে রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা ফিনিশিং লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সাথে এই যে দেখাও যে বললে, এটা জিনিসটা মনে রাখতে সবসময়, দেখাও যে এই কথাটা যখন বলবে, দেখানোর ইংরেজি হচ্ছে শো করা, কোনো কিছু দেখানো, শো করা। আর যখন আমরা এটা দেখিয়ে ফেললাম, দেখানো হয়ে গেছে, অর্থাৎ শো এর পাস্ট ফর্ম হয়ে গেছে কোনো কাজ, শো এর পাস্ট ফর্ম হচ্ছে এখানে শুড ব্যবহার করব, শুড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফিনিশিং এবং সুন্দর সাজিয়ে গুছিয়ে অঙ্কগুলো করতে হবে। তাহলে ইনশাল্লাহ কোনো টিচার অঙ্কগুলো কেটে দেবে না। সাজিয়ে গুছিয়ে অঙ্ক করলে যত কঠিন টিচারই হোক না কেন, কড়া টিচারই হোক না কেন, যখন সাজানো গোছানো থাকবে একটা অঙ্ক, তখন স্যার সহজেই একটা মার্ক দিয়ে দেয়, অঙ্কটা রাইট করে দেয়। আর যখন অঙ্ক হয়েছে কিন্তু সাজানো গোছানো নেই, অনেক কঠিন টিচার আছে যে টিচারগুলো অঙ্ক এলোমেলো থাকলে ওইটা সঠিকভাবে গ্রহণ করবে না, মার্ক কেটে দেবে। অতএব আমার অঙ্কগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা হয়। সবাই আমার অঙ্কগুলোকে ফলো করবেন এই আশা করি, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা অঙ্ক সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, বা স্টুডেন্টরা তোমরা কমেন্ট করতে পারো আসলে কোনো অঙ্কে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে কমেন্ট করার সঙ্গে সঙ্গে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই অঙ্কটা করতে যতক্ষণ সময় লাগবে ততটুকু সময়ের মধ্যেই আমরা এই অঙ্কগুলো সমাধান করে আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।